তড়িৎ ক্ষেত্রকে মেজার করার জন্য তিনটে কোয়ান্টিটি, ভুল যেন এরপরে না হয়। হ্যাঁ, তড়িৎ ক্ষেত্র ই, এটাকে মেজার করার জন্য, তড়িৎ ক্ষেত্রকে মেজার করার জন্য তিনটে রাশি। একটা হলো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, একটা বলরেখা, আর একটা হলো বিভব। এই সমস্ত জিনিসগুলো বইয়ে পাবি না, যেগুলো আমি বলবো অ্যাটলিস্ট মন দিয়ে শুনবি, একবার শুনলে তো আর ভুলবি না এসব। গল্পের মতো করে তো বলছি, কোনো তো ফর্মুলা বলিনি বা কোনো ইকুয়েশন বলিনি যে মুখস্থ করতে হবে। তড়িৎ ক্ষেত্রকে মেজার করার কটা রাশি, কি কি? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ বলরেখা, আর একটা হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে, শর্টে লিখে দিলাম। যাই হোক, এই দুটো পড়া হয়ে গেছে আমাদের। বিভবটা পড়বো নেক্সট চ্যাপ্টারে গিয়ে। আজকের আলোচনা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, এগুলো নয়। আজকের আলোচনা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। মন দিয়ে শুনবি। তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট কাকে বলে? তড়িৎ দ্বিমেরু, এই নামটাকে ভালো করে খেয়াল কর। দ্বিমেরু মানে কটা মেরু? দুটো মেরু। ডাইপোল মানে কটা পোল? দুটো পোল। ঠিক আছে, তো যদি একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ, এই দুটো চার্জ, এদের ভ্যালু যদি সেম হয়, ম্যাগনিটিউড যদি সেম হয়, মানে এটা যদি কিউ কুলম হয় তো এটাও কিউ কুলম, শুধুমাত্র এদের নেচারটা অপোজিট, একজন পজিটিভ একজন নেগেটিভ। তো এরকম দুটো চার্জ যদি পরস্পর থেকে কিছুটা ডিস্টেন্সে থাকে, এই যে ডিস্টেন্সটা দেখিয়েছি আমি, অনেকটা বড় ডিস্টেন্স দেখিয়েছি, এত বড় ডিস্টেন্স হয় না, খুব কম ক্ষুদ্র ডিস্টেন্স হয়। ঠিক আছে, তো সামান্য দূরত্ব থেকে একটা সিস্টেম ক্রিয়েট করেছে। এই সিস্টেমটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। কি বলা হচ্ছে এটাকে? ইলেকট্রিক ডাইপোল বা তড়িৎ দ্বিমেরু। দেখ, এটা এই সিস্টেমটাতে এখানে কিন্তু কোনো দড়ি বাঁধা নেই বা কোনো কিছু বাধা নেই, ইনভিজিবল একটা ডিস্টেন্স আছে এখানে। ঠিক আছে, এরা একে অপরের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে এই জায়গাটায় আটকে আছে। তো এইটাকেই বলবো আমরা তড়িৎ দ্বিমেরু বা ইলেকট্রিক ডাইপোল। এরকম কিছু এক্সাম্পল তোরা দেখতে পাবি কোন জায়গায়? HCl মলিকিউল, HCl মলিকিউলের মধ্যে কি হয় রে? H প্লাস আয়ন থাকে আর Cl মাইনাস আয়ন থাকে, তাই না? এখানে কতগুলো চার্জ আছে? +1। এখানে কত চার্জ আছে? তো একটা H প্লাস আয়ন আর একটা Cl মাইনাস আয়ন কিছুটা ডিস্টেন্সে থেকে এদের মধ্যে একটা বন্ড ক্রিয়েট করে না? এটা একটা ইলেকট্রিক ডাইপোল। কি বুঝতে পারলি? রিয়েল লাইফ ইলেকট্রিক ডাইপোল কোথায় আছে? ইলেকট্রিক ডাইপোল আছে জলের অণুতে H2O তে। এই দেখ, ও আর এদিকে হাইড্রোজেন, এদিকে হাইড্রোজেন। ও এর মাথায় -2 থাকে, এখানে +1 থাকে, এখানে +1 থাকে, এরকমই তো থাকে, তাই তো? কেমিস্ট্রি ইউজ করাচ্ছি। তো দেখ, এখানে -2টাকে তুই ডিভাইড করে দে না, এখানে -1 ভাব আর -1 ভাব, তাহলে এটা একটা মোমেন্ট বা এটা একটা ডাইপোল, আর এটা আলাদা একটা ডাইপোল। বুঝতে পারছিস? এখানে দুটো ডাইপোলের কম্বিনেশন আছে। তো ডাইপোল কোথায় থাকে সেটা বুঝে গেছিস। এবার আমাদেরকে কেমিস্ট্রি তো পড়তে হবে না, আমাদেরকে ফিজিক্স পড়তে হবে, ডাইপোলের ক্যালকুলেশন করতে হবে। ডাইপোলের মধ্যে টোটাল চার্জ যদি তোকে কেউ জিজ্ঞাসা করে কখনো টোটাল চার্জ কত, বলতে পারবি? ডাইপোলের টোটাল চার্জ কত? বা তড়িৎ দ্বিমেরুর টোটাল চার্জ কত? -Q প্লাস কিউ, টোটাল কত? 0। যখনই কোনো ডাইপোলের টোটাল চার্জ জিজ্ঞাসা করবে কি বলবি? 0। বোঝা গেল? একটা ডাইপোলকে এর মোমেন্টটাকে মেজার করা হয়। কি মেজার করা হয়? মোমেন্ট। মোমেন্ট মানে হচ্ছে ভ্রামক। ক্লাস 11 তোরা পড়েছিস বলের ভ্রামক, পড়েছিস না? তো সেরকম এখানে ইলেকট্রিক ডাইপোলের মোমেন্ট। তো তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামকটাকে পি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়? পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই পিটাকে মেজার করার জন্য, এই পিটাকে মেজার করার জন্য আমরা ইউজ করব এই চার্জগুলোর মধ্যে যে কোনো একটার ভ্যালু সেমই তো, সেম না? যে কোনো একটার ভ্যালু মাইনাস করবি না, কিন্তু ভ্যালু বলেছি আমি। যে কোনো একটার ভ্যালু মাল্টিপ্লাইড বাই তাদের মধ্যে ডিস্টেন্স, এদের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বটাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। এই দূরত্বটাকে আমি 2L অ্যাজিউম করে নিচ্ছি। তোদের মনে প্রশ্ন আসতেই পারে, এল কেন ধরলাম না, এক্স কেন ধরলাম না, আর কেন ধরলাম না? 12টা ধরছি কারণ এরপরে যে ক্যালকুলেশন গুলো করবো সেইগুলোতে ইজি হবে আমার ক্যালকুলেট করাটা, সেই জন্য 12 দিচ্ছি। আদারওয়াইজ এল ধরেও করা যায়, কোনো অসুবিধা নেই। বুঝতে পারলি কিনা? তো 12 ধরেই আমি চলছি। তোদের বইগুলোতেও দেখবি এখানে 12 ধরেই করে দিয়েছে। তাহলে একটা তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামককে মেজার করা হয় এইরকম ভাবে, পি সমান সমান কিউ ইন্টু 12, পি সমান সমান কিউ ইন্টু সমান সমান নয়, সরি, পি সমান কিউ ইন্টু 12। আচ্ছা, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, মনে রাখবি। তড়িৎ দ্বিমেরু ভ্রামক, ভ্রামক ওয়ার্ডটা যখনই চলে আসবে মাথায় ঢুকিয়ে নিবি, এই সবসময় একটা ভেক্টর কোয়ান্টিটিকে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, তাহলে একে ভেক্টরিক্যালি তো রিপ্রেজেন্ট করা যেতে পারে। ভেক্টরিক্যালি তুই রিপ্রেজেন্ট করবি এরকম ভাবে, পি ভেক্টর সমান সমান 2Q L এর মাথায় ভেক্টর, মানে 2L একসাথে আছে। ঠিক আছে, 2Q L ভেক্টর যদি ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করতে হয় তাহলে এইরকম ভাবে রিপ্রেজেন্ট করবি। ওকে, একটু ওয়েট কর, শোন বাকিরা শোন। তাহলে P সমান সমান 2QL, এই যে কোয়ান্টিটিটা লিখলাম এটা ভেক্টর ফর্মে লিখেছি আমি।
আচ্ছা, যখনই ভেক্টর ফর্ম আসলো তাহলে তোদের মনে প্রশ্ন আসে না, ডাইরেকশন তো আছে, ডাইরেকশনটা কোন দিকে? ডাইরেকশন কোন দিকে হবে সবসময় শুনে রাখ, ডাইরেকশন অলওয়েজ ফ্রম নেগেটিভ টু পজিটিভ। ডাইরেকশন অলওয়েজ ফ্রম নেগেটিভ টু, ডাইরেকশন কোথা থেকে কোথায়? নেগেটিভ থেকে পজিটিভ। তোরা বোধহয় কেমিস্ট্রিতে পড়েছিস কিনা আমার মনে পড়ছে না, 11-এ ছিল কি 12-এ ছিল, কেমিস্ট্রিতেও দেখবি তড়িৎ দ্বিমেরু আছে, এই যে এরকম ভাবে চিহ্ন দিতে হতো, দিয়ে এখানে কেটে দিতে হতো, ছিল না এরকম? ডাইপোল লোভ দ্বিভাজকটা কোন দিকে তার উপর ডিপেন্ড করে ডিভাইড করা হয়েছিল, সেই জিনিসটাই আর কি। তাহলে একটা তড়িৎ দ্বিমেরু ডাইরেকশন আমরা কোন দিক থেকে কোন দিকে কনসিডার করব? ফ্রম নেগেটিভ টু পজিটিভ, ফ্রম নেগেটিভ টু পজিটিভ, মনে থাকবে অলওয়েজ নেগেটিভ থেকে পজিটিভের দিকে আমরা তড়িৎ দ্বিমেরুর ডাইরেকশনকে ডিফাইন করব। ক্লিয়ার হয়েছে? তড়িৎ দ্বিমেরু জিনিসটার সাথে পরিচয় হলো। তড়িৎ দ্বিমেরু হচ্ছে একটা সিস্টেম, তড়িৎ দ্বিমেরু একটা সিস্টেম যার মধ্যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ থাকবে এবং দুজনের ম্যাগনিটিউড সেম হবে এবং তারা খুব স্মল ডিস্টেন্সে থাকবে, সেই ডিস্টেন্সটাকে 12 ধরেছি। এই কোয়ান্টিটিটাকে মেজার করার জন্য আমরা ইউজ করি কি? তড়িৎ দ্বিমেরু ভ্রামক, তড়িৎ দ্বিমেরু ভ্রামক বা ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। ওকে, এই ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পি, এটাকে আমরা মেজার করব কি করে? যে কোনো একটা চার্জ মাল্টিপ্লাইড বাই তাদের মধ্যে ডিস্টেন্স, ইন ভেক্টর ফর্ম ভেক্টর সাইন দিয়ে দিলেই হয়ে গেল। ভেক্টর সাইন দিতে গেলে ডাইরেকশন কোন দিকে বোঝাবে? ফ্রম নেগেটিভ টু পজিটিভ। হলো? শুধু এইটুকু পড়লে তো হবে না, এবার এত কিছু যখন আমি বললাম, ইউনিটটা তোরা আমাকে বলে দে, ডাইপোল মোমেন্টের ইউনিট কি হবে? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের একক কি হবে? কে বলবি? কুলম। ভেরি গুড, কুলম ইন্টু মিটার। কুলম ইন্টু মিটার, এই দেখ চার্জ মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স, তো কুলম ইন্টু মিটার। আচ্ছা ডাইমেনশনটা বল না, ডাইমেনশন কি হবে? আই টি এল, ভেরি গুড, আই টি এল। এই দেখ কিউবের চার্জ হচ্ছে আইটি, কিউবের চার্জ অলওয়েজ আইটি, আর ডিস্টেন্স 2L, আবার 2টাকে মাল্টিপ্লাই করে দিস না যেমন অরিত্র করলো, এটা এল জাস্ট। তাহলে আই টি এল, টিল মনে রাখ, এল আই টি মনে রাখ, যা খুশি তাই মনে রাখ, আই টি এল। মনে রাখার দরকারই বা কি, রাশিমালা তো মুখস্থ করতেই হবে। এই রাশিমালা জানা থাকলে একক হয়ে যায়, মাত্রা হয়ে যায়। বোঝা গেছে কিনা রে? কারো কোনো সমস্যা আছে? নেই তো? বাহ। এই ইলেকট্রিক ডাইপোলকে কাজে লাগিয়ে এর জন্য আমরা তড়িৎ ক্ষেত্র বের করবো, চ্যাপ্টারটার নামই তো তড়িৎ ক্ষেত্র, তাই না? তো এই ইলেকট্রিক ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হবে, সেই ইলেকট্রিক ফিল্ডগুলোকে আমরা বের করব। বিভিন্ন জায়গায় ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে, সেগুলোকে বের করবো। এবং খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এখন যেটা বলবো আমি, পরীক্ষাতে এগুলো আসবে না যে ডাইপোল মোমেন্ট কাকে বলে বলো, ডাইপোল মোমেন্টের একক বলো, এসব জিনিস আসবে না, এগুলো বেসিক পরিচয় দিলাম জাস্ট। এবার যে প্রশ্নটা, এবার যে টপিকটা, সেটা হচ্ছে তড়িৎ দ্বিমেরুর জন্য, তড়িৎ দ্বিমেরুর জন্য তার অক্ষের ওপর, অক্ষের ওপর কোনো বিন্দুতে প্রাবল্য বের করব, কোনো বিন্দুতে প্রাবল্য বের করব। বুঝতে পারলি না নিশ্চয়ই কি বলতে চাইছি? একটা তড়িৎ দ্বিমেরু এখানে ড্র করছি, মাইনাস কিউ চার্জ আর এখানে প্লাস কিউ চার্জ, দুটো তড়িৎ দ্বিমেরু ড্র করেছি। সরি, দুটো চার্জ ড্র করেছি, একটাই তড়িৎ দ্বিমেরু। এদের মধ্যে ডিস্টেন্স কত? অলওয়েজ 2L ধরে নেবো আমরা, ঠিক আছে? এর অক্ষের ওপরে, অক্ষ কোনটা বলতো? অক্ষ হচ্ছে এটাকে জয়েন করলে যে তুই লাইনটা পেয়ে যাবি, এই লাইনটা হচ্ছে এদের অক্ষ। এই অক্ষের ওপরে কোনো একটা পয়েন্টে, এদের অক্ষের ওপরে কোনো একটা পয়েন্ট ধরে নে, এখানে ধরে নিলাম আমি, ঠিক আছে? এই পয়েন্টটার নাম দিয়ে দে, এটাকে বল এ পয়েন্ট, এটাকে বল বি পয়েন্ট, আর এটাকে বল সি পয়েন্ট, ঠিক আছে? এ পয়েন্ট, বি পয়েন্ট, আর একটা কি পয়েন্ট? সি পয়েন্ট। তো সি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে হবে। কি বের করতে চাই? তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কার জন্য বের করতে চাই? এই সিস্টেমটার জন্য বের করতে চাই, ঠিক আছে? ঘাবড়ানোর কিছু নেই, নতুন একটা সিস্টেম হয়ে গেল, কি করেই বা বের করব? তুই আগে যেটা শিখেছিস সেটাকেই এখানে এক্সটেন্ড করবি, তোকে নতুন করে কিচ্ছু করতে হবে না। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? ছোটবেলায় 1 আর 1 যোগ করা শেখানো হলো, পরে যখন 12 সাথে 13 যোগ করতে হলো, নতুন কোনো নিয়ম ছিল কি? ওই 1 প্লাস 1টাই কাজে লাগতো। সেম জিনিসই এখানেও, তড়িৎ ক্ষেত্র এখানে বের করতে হবে, কুলম্বের সূত্র দিয়ে তড়িৎ ক্ষেত্র বের করা শিখেছিলাম তো, তাই না? সেটাকেই কাজে লাগাবো। আছে তো সিস্টেম একটা, মানে দুটো চার্জ, তুই কি করবি? তুই আগে এটার জন্য বের করবি, তারপরে এটার জন্য বের করবি, দিয়ে দুজনের ওভারঅল এফেক্ট কি হচ্ছে সেটা চেক করবি। হলো কি না? বুঝতে পারলি স্টেপটা কি করলাম? প্রথমে এটার জন্য বের করবি, তারপরে এটার জন্য বের করবি, দিয়ে দুজনের ওভারঅল এফেক্টটা কি হচ্ছে সেটা চেক করব। তাহলে সবার প্রথমে বি চার্জের জন্য বের কর, বি বিন্দুর জন্য বা প্লাস কিউ চার্জের জন্য প্রাবল্য, প্রাবল্যকে আমি E1 বলে দিচ্ছি, এটার জন্য 1 বলে দিলাম, বা বি বলে দিই, বেটার হবে, বি বলে দিলাম, বি বিন্দুর জন্য ইবি। তড়িৎ প্রাবল্যের রাশিমালাটা একটু বলতো আমাকে, বলবি না?
1/4πε0 কিউ বাই ডিস্টেন্সের স্কোয়ার। কিউ বাই ডিস্টেন্সটা কত রে? ধরিনি তো কিছুই আমি। ধরেছি কি? তুই বলতে পারিস যে বিসি হচ্ছে ডিস্টেন্স, বিসির স্কোয়ার বলতেই পারিস। তো এই সি বিন্দুটা এই ডাইপোল থেকে কিছুটা দূরে আছে তো? এই ডাইপোল থেকে কত দূরে আছে সেটা বোঝানোর জন্য আমরা ডাইপোলের সেন্টার থেকে মেজার করব। কোথা থেকে মেজার করব? সেন্টার, এখান থেকে। এখান থেকে ধরে নে আর দূরত্বে আছে সি বিন্দুটা। সেন্টার থেকে কত দূরে আছে? আর দূরত্বে আছে। বুঝতে পারলি? আমি বের করছি কার জন্য? প্লাস কিউ। প্লাস কিউ থেকে কত দূরে আছে বল এবার, কে বলতে পারিস? আর মাইনাস এল, ভেরি গুড। এই দেখ, এই টোটালটা ছিল 12, তাহলে অর্ধেকটা কত? এল। আর এখান থেকে আর বলেছি এলটা বাদ দিয়ে দে, তাহলে এইটুকু পেয়ে গেলি, তাই না? আর মাইনাস এল, এগুলো বোঝানোর কোনো দরকারই নাই, এগুলো একবার বলে দেবো বুঝে যাবি। আর মাইনাস এল তার হোল স্কোয়ার। এই হচ্ছে তড়িৎ প্রাবল্য বি বিন্দুর জন্য। বলতে পারবি এখানে সিতে তড়িৎ প্রাবল্যের ডাইরেকশন, মানে যেটা আমি ইবি বলছি, সেই ডাইরেকশনটা কোন দিকে হবে? এদিকে হবে নাকি এদিকে হবে? ডান দিকে হবে নাকি বাম দিকে? ডান দিকে। কেন? হ্যাঁ, আমি +1 এখানে ইমাজিন করেছি, প্রাবল্য বের করছি মানে +1। তো পজিটিভ পজিটিভকে কি করবে? রিপেল করবে। তাহলে এইটা হচ্ছে ইবির ডাইরেকশন। আচ্ছা, এতদূর কোনো সমস্যা আছে কারো? নেই তো? নেক্সট, ফর এ পয়েন্ট, এ বিন্দুর জন্য প্রাবল্য ইএ। এ বিন্দু এখানে আছে, এর জন্য প্রাবল্য আমি মান লিখছি, হ্যাঁ, 1/4πε0। এখানেও তো চার্জ কিউ আছে, হ্যাঁ, ডিস্টেন্স কত? ভেরি গুড, আর প্লাস এল। এই টোটালটা আর, আর এইটুকু এল। সবাই বুঝতে পেরেছিস রে? তাহলে এটাকে কি লিখবো? আর প্লাস এল হোল স্কোয়ার। আচ্ছা, ফর মাইনাস কিউ চার্জ এখানে প্রাবল্যের ডাইরেকশন কোন দিকে হবে? টেনে নিবে, মাইনাস প্লাসকে বলবে কাছে আসতে, তো টেনে নিবে, অর্থাৎ এইটা হয়ে যাবে। এটা হচ্ছে ইএ। এখানে লিখে রাখছি আমি কোন দিক বরাবর। এটা হচ্ছে বি থেকে সি বরাবর, আর এটা হচ্ছে সি থেকে বি এর দিকে। বুঝতে পারলি কিনা বল? আমি দুটো চার্জের জন্য আলাদা আলাদা করে বের করেছি তো। কি বলেছিলাম, এবার দুজনের ওভারঅল এফেক্ট দেখবো। যেহেতু একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে ভেক্টরিক্যালি অ্যাড করতে হবে আমাকে একে, নাকি? ভেক্টর কোয়ান্টিটি আছে মানে ভেক্টরিক্যালি যোগ বিয়োগ করতে হবে। মজার বিষয় হলো এরা দুজন একই লাইনে কাজ করছে, অপোজিটে কাজ করছে, বাট একটা লাইনে কাজ করছে। এবার আমি একজন ব্যক্তি, আমাকে এদিকে একজন 10 নিউটনের টানছে, এদিকে একজন 5 নিউটনের টানছে, আমি কোন দিকে যাবো রে? 10-এর দিকে যাবো, তাই না? ওভারঅল আমার উপরে এফেক্ট কত থাকবে? 10 - 5 মানে 5 থাকবে। তার মানে যখন একটা লাইনে ভেক্টর কাজ করবে তখন ইজিলি মাইনাস করতে পারি আমি, তাই তো নাকি? এখন যদি এই কেসটা এরকম হতো যে এইদিকে 5 নিউটন, সরি এইদিকে 3 নিউটন, এদিকে 4 নিউটন, তাহলে পারপেন্ডিকুলার হয়ে গেল। তাহলে আমার উপরে কত কাজ করতো? √3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে 5 হয়ে যেত। বুঝতে পারলি কিনা? একটু ধারণা দিলাম। তো সেম জিনিসটা এখানে করি এবার। দেয়ারফোর লব্ধি প্রাবল্য ই সমান সমান একটা থেকে আরেকটাকে মাইনাস করবি। কোনটা থেকে কোনটাকে মাইনাস করব? বড় থেকে ছোট। বল এদের মধ্যে বড় কে? ইবি নাকি ইএ? কোনটা বড়? ইবি বড়? শিওর? কেন রে? হ্যাঁ, এটা ছোট, এটা বড়। ছোট দিয়ে ডিভাইড করলে ভগ্নাংশ বড় হয়ে যাবে, বড় দিয়ে ডিভাইড করলে ভগ্নাংশ ছোট হয়ে যাবে। সো ইবি বড়, দেয়ারফোর ইবি মাইনাস ইএ। যেহেতু আমি ইবি থেকে মাইনাস করেছি, তাহলে ওভারঅল ডাইরেকশনটা ইবির দিকে, তাই তো? তাহলে ডাইরেকশন কোন দিকে? ইবির দিকে। এই যে ইবির দিকে ডাইরেকশন হয়ে গেছে। মাইনাসটা করে দিই, একবারে লিখছি 1/Q/4πε0 কমন যাবে, এখানে থাকবে 1/r মাইনাস এল তার স্কোয়ার, আর এটা হবে 1/r প্লাস এল তার স্কোয়ার। বল কারো কোনো সমস্যা আছে? নেই, ক্যালকুলেশন করছি জাস্ট। Q/4πε0 এলসিএম করে দেবো নিচে, তাহলে একটা উপরে গুণ হবে, ওদিকে একটা গুণ হয়ে যাবে। আমি একবারে লিখছি, যদি সমস্যা হয় তো বলবি, আমি বুঝিয়ে দেবো। আর প্লাস এল তার স্কোয়ার, আর মাইনাস এল তার স্কোয়ার, এখানে হবে আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস আর মাইনাস এল তার হোল স্কোয়ার। ঠিক আছে কিনা রে? ভুল করিনি তো? আচ্ছা, এটার ফর্মুলা হয় না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার? বলতো ফর্মুলাটা। না, ভেঙে দে না, যখন ভুল হয়ে যাচ্ছে সূত্রতে ভেঙে দে। এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে 4টা ab, আর এল স্কোয়ার কেটে গেল, মানে কোনটা ঠিক হলো? 2 ইন্টু, সরি 4 ইন্টু এবি। তোদেরটাই ঠিক আছে, আমি ভুল বলে দিয়েছি। কনফিডেন্সে শোন, যখন ভুল বলবি কি না, এরকম আমার মতো কনফিডেন্সের সাথে বলবি, যাতে যে ঠিক বলছে সেও চুপ হয়ে যায়। যাই হোক, চল তাহলে এখানে কি হয়ে যাবে? 4ab, 4ab। ওকে,
আর নিচে কি পড়ে থাকবে? যা আছে তাই, এটাকে একটু সাজিয়ে লিখবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। দেখ তো ঠিক আছে কিনা। একবার প্লাস আছে একবার মাইনাস আছে, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো হবেই, আর পুরোটার আবার স্কোয়ার ছিল, করে দিলাম একবারে। হয়ে গেছে, সুন্দর চেহারা এসছে। এবার দেখ, 1/4 পাই এপসাইলন নট 2 QL 2R বাই, কেন এরকম ভাবে মেকআপ করলাম, কেন করলাম রে? এই যে 2QL এটাকে চেনা আছে, এটা হচ্ছে পি, সেই জন্য করেছি। তো 1/4 পাই এপসাইলন নট 2PR বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল স্কোয়ার। এই হচ্ছে তড়িৎ প্রাবল্য। কার জন্য? একটা তড়িৎ দ্বিমেরুর জন্য। বুঝতে পারলি? এখন মনে হচ্ছে মনে রাখাটা কঠিন, 2PR হবে, নিচে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার হবে, আরো একটা দুটো করব, কম্পারিজন করে মনে থেকে যাবে, সেম সেম টাইপের আসবে দেখতে, দেখবি মোটামুটি কম্পারিজন করে মনে থাকবে। আচ্ছা, কি করলাম স্টেপগুলো একটু ঝালাই করে নি আরেকবার। একটা তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য বের করেছি। তড়িৎ দ্বিমেরু মানে এমন কোনো কঠিন কিছু না, প্লাস আর মাইনাস চার্জ। একবার প্লাসের জন্য এখানে বের করবো প্রাবল্য, একবার মাইনাসের জন্য এখানে বের করবো প্রাবল্য, আর দুটোকে করে দেবো বিয়োগ। মাঝে এগুলো যেগুলো করেছি এগুলো কি? এগুলো এগুলো ক্যালকুলেশন জাস্ট, এগুলো খেলাধুলা করেছি, এগুলো তো আর মনে রাখতে হয় না। তাহলে দুটো স্টেপ তোকে মনে রাখতে হচ্ছে। ঢুকলো কিনা মাথায় বল? পারবি তো? এই ফর্মুলাটাকে ভালো করে দেখে নে। হ্যাঁ, মাথার মধ্যে যদি কোনো লোড থাকে, যদি অন্য কিছু থাকে তো ওটাকে ডিলিট কর, দিয়ে এটাকে ঢোকা। এগুলাই বেশি গুরুত্বপূর্ণ, হ্যাঁ, ওগুলো গুরুত্ব না। 1/4 পাই এপসাইলন নট 2PR বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার, আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। এখান থেকে একটা স্পেশাল কেস করব। স্পেশাল কেসটা কি? মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ, এখানেই করি। স্পেশাল কেসটা হচ্ছে, যদি 12 ফর লেস দ্যান আর হয়, বুঝতে পারলাম না, এই যে ডিস্টেন্সটা 12টা, এটা যদি আর এর কাছে কিছুই না হয়, সাধারণত কমই হয়, আমি তো এঁকেছি বড় করে বোঝানোর জন্য। সাধারণত ডিস্টেন্সটা কত হয়? একদম ছোট্ট, মাইক্রোস্কোপিক লেভেলে চলে যায়, অ্যাটমিক লেভেলে চলে যায়, তাই তো? তো সেই ক্ষেত্রে 12 তো খুবই ছোট হবে আর এর থেকে। 12 ছোট মানে এলও ছোট, তাহলে এল আর এর কাছে কিছুই না, এমনিতেই ছোট, তারপর আবার স্কোয়ার তো আরো ছোট। বুঝতে পারলি কি না? তাহলে এলটাকে যদি আমি নেগলেক্ট করে দিই এখান থেকে, দেন ই বিকামস ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু 2PR/r⁴। এল স্কোয়ার বাদ দিয়ে দিলে কি হবে দেখ, r⁴ হবে, আর আর কেটে দে একটা করে, আর কিউব। বল বুঝতে পারলাম? পারলি বুঝতে? পারলি? যদি ভেক্টর ফর্মে লিখতাম ই ভেক্টর, তাহলে কেমন হতো? 1/4 পাই এপসাইলন নট 2P ভেক্টর বাই r⁵। এটা ভেক্টর ফর্মে হতো। যখন ভেক্টর ফর্মে লিখেছি মানে ডাইরেকশন কনসিডার করতে হবে, তাই তো? এখানে দেখ, পি এর ডাইরেকশন আর ই এর ডাইরেকশন দুজনের মধ্যে সম্পর্কটা একটু ছবিতে চলাই। বল, পি এর ডাইরেকশন কোন দিকে রে? তড়িৎ দ্বিমেরু ভ্রামকের ডাইরেকশন কোন দিকে? ফ্রম মাইনাস টু প্লাস, মানে এখান থেকে এই দিকে। আর লব্ধি তড়িৎ প্রাবল্যের ডাইরেকশন কোন দিকে বেরিয়েছিল? বিসি বরাবর, মানে ওই দিকেই, সেম ডাইরেকশন। তাহলে এখানে মাইনাস দেওয়ার দরকারই নেই, পি এর ডাইরেকশন ই এর ডাইরেকশন সেম সেম আছে, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে বিষয়। তড়িৎ প্রাবল্য বের করলাম কার জন্য? কার জন্য বের করলাম? তোর জন্য, দ্বিমেরুর জন্য। তড়িৎ দ্বিমেরুর জন্য। কোথায় বের করলাম? তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর। কোথায় বের করলাম? তড়িৎ দ্বিমেরুর অক্ষের ওপর। ক্লিয়ার হয়েছে? এবার এই কাজটাই করব, কিন্তু তড়িৎ দ্বিমেরুর অক্ষ না। কোথায় করব বলতো? তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক এর ওপর। এবার লম্ব সমদ্বিখণ্ডক মানে তো বুঝতে পারলাম না, নাকি বুঝিস তোরা? লম্ব সমদ্বিখণ্ডক মানে বুঝিস তো? ছোটবেলায় জ্যামিতি করেছিস রে? আচ্ছা, ভুলে গেছিস, মুখ চোখ দেখেই মনে হচ্ছে ভুলে গেছিস। হ্যাঁ, আমি একটু দেখিয়ে দিই। তোদের যদি বেশি অপমান করা হয়ে যায় তো বলিস, হ্যাঁ। আর একবার করে দেবো। এটা মাইনাস, এটা প্লাস। মাইনাস কিউ চার্জ এ বিন্দু বলে দিলাম, প্লাস কিউ চার্জ বি বিন্দু বলে দিলাম। এদের মধ্যে ডিস্টেন্স দ্যাট ইজ 12, তাই তো রে? দ্যাট ইজ 12। লম্ব সমদ্বিখণ্ডক মানে এই লাইনটা, তাই তো? এই লম্ব সমদ্বিখণ্ডকের উপর কোনো একটা বিন্দুতে, এখানে বা এখানে বা এখানে বা এখানে বা এখানে, যেখানে খুশি। তা আমি আরবিটারি একটা পয়েন্ট নিলাম এখানে। কতটা দূরে আছে?
তড়িৎ দ্বিমেরু থেকে আর দূরত্বে আছে, মানে এই ডিস্টেন্সটা হচ্ছে আর, বুঝলি? সেন্টারের নাম সি দিয়ে দিলাম বোঝানোর সুবিধার্থে। আর আমি বের করতে চাইছি কোথায়? ডি বিন্দুতে। ডি বিন্দুতে প্রাবল্য বের করছি। একই রকম তড়িৎ দ্বিমেরু আছে, দুটো চার্জ আছে, দুজনের জন্য আলাদা আলাদা করে প্রাবল্য বের করব। তারপরে কি করব? ভেক্টরিক্যালি অ্যাড করব। তাহলে প্রথম স্টেপটা হচ্ছে প্লাসের জন্য বের কর, সেকেন্ড স্টেপ মাইনাসের জন্য বের কর, তারপরে বাকিটা ভাবা যাবে। হুম। প্লাসের জন্য যদি বের করতে চাস, আমি নাম দিয়ে দিচ্ছি ইবি, যেহেতু বি বিন্দু আছে বোঝানোর সুবিধার্থে ইবি। ইবির জন্য এখানে প্রাবল্য কি হবে দেখ, ডিস্টেন্সটা দরকার আছে তো, এইটা ডিস্টেন্স না, এটা ডিস্টেন্স তো 1/4πε0 কিউ চার্জ বাই ডিস্টেন্সের স্কোয়ার। ডিস্টেন্সটা কত রে? বিডি। পরে বিডির ভ্যালু বসাচ্ছি, আমি বসাতে হবে, পরে বসাচ্ছি বিডি স্কোয়ার। আচ্ছা ডাইরেকশন কোন দিকে হবে? এখানে প্রাবল্যের ডাইরেকশনটা কোন দিকে হবে ফর প্লাস চার্জ? দূরে না কাছে? বি থেকে ডি এর দিকে, মানে এই দিকটা, অর্থাৎ একে এখানে ঠেলে দিচ্ছে এই ডাইরেকশনে। এটা হচ্ছে ই বির ডাইরেকশন, থাক এরকম। এবার এই পয়েন্টে ডি পয়েন্টে কার জন্য বের করব? এ বিন্দুর জন্য। তাহলে লাইন জয়েন করলে এই লাইনটা পাবো। বল বুঝতে পারলি কিনা? সবাই বুঝতে পারলি? এখানে এটার জন্য প্রাবল্য যদি বের করতে হয় ই এ, সেম জিনিস 1/4πε0 চার্জ কত রে? কিউ। আর ডিস্টেন্স কত বল? এ ডি, তার স্কোয়ার। আমাকে বল ডাইরেকশনটা কোন দিকে? ডি থেকে, মানে এই দিকে ডাইরেকশনটা, এটা হচ্ছে ই এ। এবার মজার বিষয় দেখতে পাচ্ছিস যে দুটো একই লাইনে নাই। মজার বিষয় এটা, এটা এইদিকে, এটা এইদিকে। এবার তো খেলাটা শুরু হলো, ওটা তো সহজ ছিল, একই লাইনে ছিল, করে দিচ্ছিলি বিয়োগ, কত আনন্দ। এটা আছে এদিকে, এটা আছে এইদিকে, তাহলে এবার তো তুই যোগ বিয়োগ করতে পারছিস না ডাইরেক্ট, তোকে এবার ভেক্টর ল ইউজ করতে হবে। করব, ধীরে ধীরে করব। তার আগে একটা জিনিস খেয়াল করতো, ইবি আর ইএ এই দুটো মান সমান। কি ভুল বলে দিলাম? ইবি আর ইএ এই মানটা সমান আছে। তার কারণ সব টার্ম একই, শুধু বিডি আর এদিকে আলাদা দেখতে পাচ্ছিস তো, ওরা আলাদা নাই, ওরাও সমান। লম্ব সমদ্বিখণ্ডক তো, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ, বিডি আর এডি সমান। তার মানে প্রশ্ন অনুযায়ী বা চিত্র অনুযায়ী তুই বুঝতে পারছিস এ বি সমান সমান, সরি ইবি সমান সমান ইএ। বোঝা গেল? দুজনের মানটা সমান। যাই হোক, এগুলোকে গুলি মার। এবার এদিকে তাকা, ধর এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত রে? এটাও থিটা। এখন তো বললাম সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে, আমি কম্পোনেন্টে ডিভাইড করব। ভেক্টরিক্যালি অ্যাড করার জন্য অনেকগুলো উপায় আছে। একটা ভেক্টর সূত্র থিটা ভিটা দিয়ে ইউজ করে নিতে পারিস, √a² + b² + 2ab cos থিটা, মনে পড়ছে? আর একটা করতে পারিস কি, কম্পোনেন্টে ডিভাইড করে নেয়, এক্স অক্ষ বরাবর cos থিটা, ওয়াই অক্ষ বরাবর sin থিটা, এরকম ভাবে ডিভাইড করে নেয়। ডিভাইড করাটাই বেটার হবে। ইবিটাকে ডিভাইড করবে, ইবি, ইবির জন্য একটা ওয়াই অ্যাক্সিস বরাবর পাবি আর একটা এক্স অ্যাক্সিস বরাবর পাবি, হ্যাঁ কি না? আচ্ছা, পাওয়ার জন্য তো অ্যাঙ্গেল জানতে হবে, বলতো অ্যাঙ্গেলটা কত? থিটা। এটা যদি থিটা হইতো এটা থিটা হবে না? অনুরূপ কোণ প্যারালাল আছে তো এরকম, এই অ্যাঙ্গেলটা যা হবে এই অ্যাঙ্গেলটাও তাই হবে। হুম। তো এটা যদি থিটা হয় তাহলে ইবির সাথে থিটা কম্পোনেন্টটাকে বলবো ইবি cos থিটা, আর উপরেরটাকে কি বলবো? sin থিটা। গুড। নেক্সট ইএ, এটার জন্য বের করব। তো এটা এদিকে আছে, মানে এর এক্স অ্যাক্সিস বরাবর এদিকে একটা পাবি আর ওয়াই অ্যাক্সিস বরাবর এদিকে পাবি নাকি? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, অ্যাঙ্গেলটা কত? কেন কেন? একান্তর কোণ রে ঘুরছো, বিপরীত দিক কোথায় আসলো? জেড, জেডের মতো তৈরি হচ্ছে একান্তর কোণ। তো এটা থিটা হলো, ওটাও থিটা। আচ্ছা, তাহলে ই এর সাথে থিটার দিকে যেটা যুক্ত আছে তার নাম হচ্ছে ইএ cos থিটা, আর যেটা পারপেন্ডিকুলার আছে সেটার নাম ইএ sin থিটা। বুঝতে পারলি তো? বুঝে গেছিস? খেয়াল কর তো, এইটা আর এটা কেটে যাচ্ছে। একটা উপরে যে পরিমাণ ফোর্স, নিচেও তো সেম পরিমাণই ফোর্স, কারণ ইবি আর ইএ সমান আছে। তাহলে এদেরকে আর কনসিডার করার দরকারই নেই, ওরা বাদ, ওপর নিচে বাদ হয়ে গেছে। আলটিমেট যা কাজ করছে সেটা এক্স অ্যাক্সিস বরাবরই কাজ করছে, তো আবার নেগেটিভ এক্স অ্যাক্সিস এই দিকে। সেটা কত কাজ করছে? সেটা কাজ করছে যে ই যদি আমি লিখে দিই টোটাল ই, তাহলে সেটা হলো 2 ই বি cos থিটা। ভুলে গেছিস না? একটা ইএ cos থিটা আর একটা ইবি cos থিটা, দুটোকে যোগ করতে হবে। তো ইবি আর ইএ তো সমান, দুটো লিখলে আপত্তি কোথায়? বুঝে গেছিস এবার? ওকে, ভ্যালুগুলো বসা। 2 ইবি কোথায় আছে রে? এই যে ইবি, 1 বাই, এটা লিখে দিলাম 1/q বাই, ঠিক আছে,
কস থিটা দেখ, কস থিটা যখন বিডি ব্যবহার করেছি তাহলে এই ত্রিভুজে আই। এই ত্রিভুজ বলতে কোনটা বলতো? বি সি ডি। পেয়েছিস ত্রিভুজটা? পেয়েছিস রে? এই ত্রিভুজে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে কস থিটা সমান কি হয়? ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ। বল এই ত্রিভুজে ভূমি কোনটা? ওটা না, এটা বিসি। নাম বলতে হবে কি এটা? বিসি। বিসি মানে এল, বিসি মানে হচ্ছে এল। আর অতিভুজ কোনটা রে? নাম কি? এটা অতিভুজ। আমি দেখাবো ভুলভাল চেক করার জন্য। এটা অতিভুজ না? হ্যাঁ, তো কনফিডেন্স রাখ নিজেদের মধ্যে। বি আর ডি এটা হলো অতিভুজ, তাহলে এরকম লিখে দে না, এল বাই বিডি। বল কারো কোনো সমস্যা থাকলে বল, তাহলে আরেকবার বলে দেবো। নাই তো? সবার চোখ ঠিকঠাক আছে। তাহলে এবার কি করব? টু কিউ এল পেয়ে গেছিস না? পরিচিত একটা চেহারা, মানে ঠিকঠাক যাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে 1/BD র কিউব, বিডি কিউব। বিডির মানটা এবার বের করে বসাই। এতক্ষণ পর্যন্ত বিডি বিডি করলাম, ঠিক আছে। এবার বিডির মান বসাবো। হ্যাঁ, ভেরি গুড, ঠিক বলেছিস। বিডির মান হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের পাওয়ারে 1/2 বা রুট ওভার। বল কে কে বুঝে গেছিস? হাত তুলতে দেখি কে কে ওটা বুঝে গেছিস। তাহলে বলি এবার। ম্যাক্সিমামই বুঝিস নি। এদিকে তাকা, এটা বিডি না, এটা অতিভুজ তো। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে আর ধরেছি, আর ভূমি মানে এল, ওইটাই করেছি। তাহলে বিডির মানটাকে এখানে বসাতে পারবি তো? বসা। 1/4πε0। এটা তো পি হয়ে গেছে, তাহলে ওপরে পি আর নিচে হচ্ছে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার পাওয়ারে 3/2। 1/2 আর তার পাওয়ারে 3 ছিল, 3/2। চেহারাটা ঠিক আছে? না ঠিক তো নাই, ভয়ঙ্কর চেহারা আছে। কোথায় ঠিক আছে? ভয়ঙ্কর আছে, কিন্তু মনে রাখতে হবে। হুম এটাই হলো প্রাবল্যের রাশিমালা। অন্যরকম যদি ত্রিভুজ হতো তাহলে সেটা লম্ব সমদ্বিখণ্ডকের উপর হতো না। দেখ, ওই একটা প্রশ্ন করলো, যদি এটা সমদ্বিবাহু ত্রিভুজ না হতো তাহলে কি হতো? সমদ্বিবাহু ত্রিভুজ যদি না হতো তাহলে তো এটা লম্ব সমদ্বিখণ্ডকই হতো না। আমি কন্ডিশনই দিয়েছি লম্ব সমদ্বিখণ্ডকের উপর বের করব। এবার তোর মনে যদি প্রশ্ন আসেই যে আমি লম্ব সমদ্বিখণ্ডকের উপর বের করবো না, এখানে কোথাও বের করব, বা এখানে কোথাও বের করবো, ওখানে ওখানে যে কোনো জায়গায় কোথাও বের করব, তারও ফর্মুলা আছে। তোদের সিলেবাসে নাই, বাট ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এরকম, দেখে রাখ। 1/4πε0 পি বাই আর কিউব রুট ওভার 3 cos² θ প্লাস 1। এটা জেনারেল ফর্মুলা, এটা হলো জেনারেল ফর্মুলা। ঠিক আছে, সিলেবাসে তোদের এটা নাই। এটা নিট দিতে গেলে, জেন পাস দিতে গেলে, যেই দিতে গেলে তখন এগুলো করাবো, আদারওয়াইজ দরকার নেই। তো এটা জেনারেল ফর্মুলা। এখানে তুই যদি অক্ষের কন্ডিশন দিয়ে দিস তাহলে অক্ষের ফর্মুলা চলে আসবে। এখানে যদি লম্ব সমদ্বিখণ্ডকের কনসেপ্ট দিয়ে দিস তাহলে লম্ব সমদ্বিখণ্ডকের ফর্মুলা চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি একবার। আগে এটা দেখ, এটা কি বের করলাম? প্রাবল্য। কার জন্য বের করলাম রে? কার জন্য প্রাবল্য বের করেছি? ঘোঁচু, দ্বিমেরু ভ্রামকের জন্য। কার জন্য বের করেছি? দ্বিমেরুর জন্য প্রাবল্য বের করেছি। কোথায় বের করেছি? লম্ব সমদ্বিখণ্ডকের ওপরে বের করেছি, তাই তো, যে কোনো জায়গায়। এখানেও একই রকম ভাবে যদি 12 ফার লেস দ্যান আর হয়ে যায় তাহলে এল কে করে দেবো নেগলেক্ট। এল কে যদি নেগলেক্ট করে দিস, এল বাদ, একবারে করছি। আর এর মাথায় কি হবে বল? আর এর মাথায় কি হবে? 1/4πε0 জাস্ট পি বাই আর কিউব হবে, নাকি? বুঝতে পারলি এত দূর? আচ্ছা, এখানে আমি অক্ষেরটা লিখছি যাতে কম্পেয়ার করতে পারিস। 1/4πε0 টু পি আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। আর এখানে ওই রাউন্ড অফ করে, রাউন্ড অফ বলছি, স্পেশাল কেস করে কি পেয়েছিলাম? 1/4πε0 টু পি বাই আর কিউব পেয়েছিলাম, তাই তো। ওটা অক্ষের ওপরে আর এটা সমদ্বিখণ্ডকের ওপরে। হুম দুটোকে এক জায়গায় রাখলাম, মুখস্থ করার চেষ্টা কর। ওখানে টু পি আর তো থাকবেই ওপরে, এখানে জাস্ট পি থাকবে। ওখানে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার, এখানে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ারের পাওয়ারে 3/2। বুঝতে পারলি? কিন্তু ওই তোর স্পেশাল কেস ইউজ করার পর দুজনেরই নিচে আর কিউব আছে, ওটারও আর কিউব, এটারও আর কিউব, শুধু ওখানে একটা এক্সট্রা 2 মাল্টিপ্লাই আছে, এখানে সেটা নেই। মাথায় ঢুকলো? অনেক সময় না গুলিয়ে যায় যে কোনটা কার আছে। এখন তো মাত্র দুটো পড়লি বলে মনে হচ্ছে মনে থেকে যাবে,
এরপরে যখন আরো কিছু পড়াবো তখন এটা ভুলে যাবি। তো মনে রাখবি কি করে, তোকে ক্যালকুলেশনটা মনে রাখতে হবে যে আমি যখন অক্ষের উপরে করেছিলাম, মানে আগেরটা যখন অক্ষের উপরে করেছিলাম তখন একবার আর প্লাস এল করেছি, একবার আর মাইনাস এল করেছি, তার মানে এটা এখানে আসতে হবে, একবার প্লাস একবার মাইনাস। মনে থাকবে কি না? এর এই জায়গাটা কি করে মনে করবো, এটা পাওয়ারের রুট ওভার আছে, তাই না? লম্ব সমদ্বিখণ্ডকের উপর করেছি তখন আমি অতিভুজের কনসেপ্ট ইউজ করেছিলাম। এবার অতিভুজে তো ভেতরে মাইনাস আসতে পারে না, অতিভুজের ক্ষেত্রে ভেতরে প্লাসই আসতে হবে। এইরকম ভাবে মনে রাখবি, আমি করেছিলাম মনে, তো তোরা এরকম ভাবে মনে রাখবি। বুঝতে পারলি? কারো কোনো সমস্যা আছে? নেই তো? মোস্ট অফ দ্য কেস তোকে যখন প্রবলেম দিবে এই ফর্মুলাতে দেবে বা এই ফর্মুলাতে দেবে, তুই কি করে বুঝবি যে কোন ফর্মুলা আমাকে ইউজ করতে হবে? তোকে প্রশ্ন পড়ে বুঝতে হবে এল সম্পর্কে কোনো ডেটা আছে কিনা। যদি দেখিস এল এর সম্পর্কে কোনো ডেটা দেওয়া নেই বা বের করাও যাবে না, তাহলে এলটাকে নেগলেক্ট করবি, এই ফর্মুলায় চলে যাবি। বুঝলি? আর যদি প্রশ্ন পড়ে তোর মনে হয় যে এলটা বের করা যাবে বা এল দেওয়া আছে, তাহলে তোকে এই ফর্মুলাটা ইউজ করতে হবে, জেনারেল ফর্মুলাটা। ক্লিয়ার হয়েছে কিনা রে? হুম। এইটা কি বলেছিলাম, এটা এটা আরবিটারি যে কোনো পয়েন্টের জন্য, মানে সব জায়গায় অ্যাপ্লিকেবল। এটা ছবিটা একটু দেখে নে। ধর এটা হলো একটা তড়িৎ দ্বিমেরু, মাইনাস প্লাস, এখান থেকে আর দূরত্বে কোন একটা পয়েন্ট এখানে ইমাজিন করে দিলি সি পয়েন্ট, ওইখানে তুই বের করতে চাস। না অক্ষের উপর আছে, না সমদ্বিখণ্ডকের উপর আছে, কোথাও আছে কি? নেই। দ্বিমেরুর সাথে যে অ্যাঙ্গেলটা করেছে, দ্বিমেরু ডাইরেকশন তো এটা না, এর সাথে যে অ্যাঙ্গেলটা করেছে সেটা হলো থিটা ধরে নিয়েছি। এই অ্যাঙ্গেলটা কি ধরে নিয়েছি? থিটা। তাহলে ওই পয়েন্টে তড়িৎ প্রাবল্য হয়ে যাবে এইটা 1/4πε0 p/r³ যেটা সবার মধ্যে ছিল, আর সাথে রুট ওভারের মধ্যে এই টার্মটা থাকবে 3 cos² θ+1। ডেরিভেশন করা আছে, বইয়ে দেখবি করা আছে, বাট করতে যাবি না। এবার আমি বললাম যে এখান থেকে এটাতেও আসা যাবে, এখান থেকে এটাতেও আসা যাবে। তুই দেখ থিটার মানটাকে যদি কমাতে শুরু করিস, কমাতে কমাতে জিরো করে দিলে কোথায় পেয়ে যাবি? এই পয়েন্টটা কোথায় চলে আসবে? অক্ষের উপর চলে আসবে না? এই থিটার মানটাকে যদি কমাতে থাকিস তাহলে জিরো হয়ে যাবে, তাহলে এই পয়েন্টটা কোথায় এসে বসবে? অক্ষের উপর। এখানে থিটার জায়গায় জিরো বসাতো, cos 0 ডিগ্রি কত রে? 3+1 কত? √4 কত? 2p/r³ এই দেখ হলো। আচ্ছা যদি সমদ্বিখণ্ডকের উপর থাকে, মানে এটার উপরে যদি থাকে, এই পয়েন্টটা ওঠাতে ওঠাতে যদি এখানে নিয়ে চলে আসিস, তাহলে অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি বসা, cos 90 ডিগ্রি কত? √1 কত? শুধু p/r³ এই দেখ। বুঝতে পারলি? তা তুই যদি চাস এটাকেও মনে রাখতে পারিস, মনে রাখলে খুব একটা ক্ষতি হবে না, ওই একটা মনে রেখে তুই দুটাকে বের করে নিতে পারবি। হ্যাঁ, ওই ওই ফর্মুলাটা কাজে লাগে আমাদের নিটে কম্পিটিটিভ এক্সামে, খুব কাজে লাগে। ঠিক আছে? যাই হোক, এক্সট্রা নলেজ হিসেবে এটাকে মনে রাখতে পারিস। আর বাকি তোদের গুরুত্বপূর্ণ হচ্ছে এই জায়গাগুলো। বোঝাতে পেরেছি তোদেরকে? করতে দিলে পারবি তো? আমি কিন্তু শুধুমাত্র শর্ট কোশ্চেন করাবো না, আমি পুরো ডেরিভেশনও চেক করতে চাইবো তোদের কাছে, কারণ ডেরিভেশনটা লাগবে। যদিও তোদের এক্সাম শর্ট কোশ্চেনের, কিন্তু এই ডেরিভেশনটা কাজে লাগবে। কোনো কোনো সময় ভেতরের ডেটাগুলোকে চেঞ্জ করে দিবে, তখন তোকে ডেরিভেশনের থ্রু দিয়েই যেতে হবে। এমনভাবে অঙ্কটা দিল যে ফর্মুলাই তুই ইউজ করতে পারবি না, ভেতরটাকেই চেঞ্জ করে দিয়েছে। মাথায় ঢুকলো? একটু আমাকে নোটটা দে, দে রে। আর একটা পার্ট আছে, আর একটা খুব ইম্পর্টেন্ট পার্ট আছে। ধর হয়েছে? কালার চেনা হয়েছে? তোরাও তো মেয়েদের মতো হয়ে গেলি। কালার চিনে কি করবি? ছেলেরা একটু কালার কমই চেনে, ওরা যা সব কালার চিনে যাবি তো মেয়ে হয়ে যাবি। কালার ব্লাইন্ড থাকা ভালো, ওটা ছেলেদের পরিচয়। ছেলে মানে কালার মালার কিছু বুঝে না। মেয়েদের একটা জিনিস খেয়াল করেছি, মেয়েদের লিপস্টিকের কালার দেখেছিস? যারা যারা কিনেছে তারা ভালো বুঝতে পারবে, যেমন অরিত্র ভালো বোঝে এগুলো, তাই না? দোকান দোকানে গেলে বোঝা যায় যে কি ক্রিমসন রেড আছে না রে, রেড এর মধ্যে আবার ক্রিমসন রেড। আবার বলিস না আমি কি করে জানলাম এগুলো? আরে পাগল, আমার বয়স হয়ে গেছে না, আমি একটু মাঝে মাঝে রিলস গুলো দেখি। না রিলস দেখে, এগুলো রিলস দেখে হয়েছে, প্র্যাকটিক্যাল না। ব্লু কালারের মধ্যে কতগুলো ভাগ। অরিত্র তো একটা দুটো কিনে নিয়ে গিয়ে আবার ঘোরাতে এসছে দোকানে, ওটা পছন্দ হয়। ও বুঝতে পারছে, খেয়াল করে দেখ। যাই হোক, বাদ দেখলো, চল। অরিত্র ধরা পড়ে গেল। পরের হেডিংটা হচ্ছে যে একটা তড়িৎ দ্বিমেরু, ওপর
ক্রিয়াশীল টর্ক। টর্ক নামটা শুনেছিস কোথাও রে? কোথায় শুনেছিলি? 11-এ শুনেছিলি। কি করে এটা? দুটো বিপরীতমুখী বল, একটু একটু রিলেট করতে পারছিস? হুম, হ্যাঁ একদম, মানে যা বলেছিলাম তাই বলছোই। যাই হোক, ঠিক আছে। তো টর্ক বিষয়টা হচ্ছে যখন কোনো বস্তুর মধ্যে রোটেশন ক্রিয়েট হবে না, তখন তার মধ্যে টর্ক প্রডিউস হবে। যেমন কোনো বস্তু যদি মুভ করতে শুরু করে, তার মানে নিশ্চয়ই তার উপরে ফোর্স অ্যাপ্লাইড আছে। আমার উপরে যদি ফোর্স অ্যাপ্লাই না থাকে, আমি কি যাবো এদিকে? কেউ একজন ফোর্স দিচ্ছে বলে আমি যাচ্ছি? তাহলে লিনিয়ার মোশনের সাথে ফোর্স রিলেটেড। সিমিলারলি এই যে ফ্যানটা ঘুরছে, রোটেট করছে, এই রোটেশনের জন্য টর্ক রিলেটেড। আমার লিনিয়ার মোশনে ফোর্স যে ভূমিকা পালন করে, এই রোটেশনাল মোশনে টর্ক সেই ভূমিকা পালন করে। বুঝতে পারলে আমি কি বললাম? টর্ককে আমরা টাউ দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি, এবং টর্ককে মেজার করার পদ্ধতি হচ্ছে, ধরুন এটা এটা একটা বোতলের ছিপি, আমি ছিপি দিয়ে বুঝিয়েছিলাম, যখন ছিপি দিয়েই বলি বোতলের ছিপি। বোতলের ছিপিকে আমরা কি করি রে? খোলার সময় এরকম ভাবে বল প্রয়োগ করি, তাই তো? এই যে বলটা প্রয়োগ করছি, খেয়াল কর, এই আঙুলটা ওই দিকে ঠেলছি আর এই আঙুলটা এইদিকে ঠেলছি, বিপরীত দিকে। তার মানে এই বোতলের ছিপির উপর একটা ফোর্স এদিকে করছি, তার একটা ফোর্স বিপরীত দিকে করছি, এবং কোইন্সিডেন্টলি আমাদের অজান্তেই আমি সমান পরিমাণ ফোর্স ওখানে অ্যাপ্লাই করি, দুই জায়গাতেই। এখানে যা ফোর্স অ্যাপ্লাই করি এখানেও তাই, এখানে ফোর্স যায় এখানেও তাই ফোর্স। এদের মধ্যে যে ডিস্টেন্সটা, এটাকে বলা হয় লম্ব দূরত্ব আর। বলের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব কি বলা হয়? এটাকে আর। ঠিক আছে? তো টর্ক টর্ক বের করার নিয়মটা হচ্ছে যে কোনো একটা ফোর্সের মান মাল্টিপ্লাইড বাই তাদের মধ্যে লম্ব দূরত্ব। এইভাবে আমরা টর্ক বের করি। মনে পড়লো কি? পড়ে থাকলে মনে পড়বে, যদি পড়াশোনা করে থাকিস তো। টর্কটাও কি করে বের করব? ফোর্স মাল্টিপ্লাইড বাই ডিস্টেন্স। একটা লাইন আমি ভ্যাট বকছি না, প্রত্যেকটা লাইন কাজে লাগবে। এই যে বললাম 11-এর এই জিনিসটা, এটা এখনই কাজে লাগবে। শোন এবার, কোনো একটা অঞ্চলে তড়িৎ ক্ষেত্র কাজ করছে। তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন বুঝতে পারছিস তো? কোন দিকে? ওপর থেকে নিচের দিকে। যখন আমি প্যারালাল লাইন ড্র করব এবং ইকুই ডিস্টেন্স লাইন ড্র করব তড়িৎ ক্ষেত্রকে বোঝানোর জন্য, বুঝে যাবি তড়িৎ ক্ষেত্রটা হচ্ছে সম তড়িৎ ক্ষেত্র। মানে প্রত্যেকটা জায়গাতে সমান পরিমাণে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, অসম তড়িৎ ক্ষেত্র এখানে নেই। মাথায় ঢুকলো কি বললাম? যখনই আমি প্যারালাল লাইন ড্র করব এবং ইকুই ডিস্টেন্স ড্র করব, মানে আমি তৈরি করিনি, রুলসটা আগে থেকে ছিল। যদি এরকম ড্র করি তাহলে তুই বুঝে যাবি যে ওইটুকু অঞ্চলে তড়িৎ ক্ষেত্র কনস্ট্যান্ট। এখানেও যা, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, প্রত্যেকটা জায়গাতে তড়িৎ ক্ষেত্র সেম। যদি না আঁকি তাহলে অসমান। তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন তো উপরের দিকে, মাথায় ঢুকে গেছে নিশ্চয়ই। একটা তড়িৎ দ্বিমেরু একটা তড়িৎ দ্বিমেরুর প্লাস চার্জটাকে এখানে রেখেছি মনে কর, মাইনাস চার্জটাকে এখানে রেখেছি। জেনারেলি আমি একটু অ্যাঙ্গেল করে রেখেছি। হ্যাঁ, বিভিন্ন রকম ভাবে রাখা যায়, তুই চাইলে এরকম রাখতে পারিস, সোজা রাখতে পারিস। তো আমি আরবিটারি একটা থিটা অ্যাঙ্গেলে রেখেছি। কার সাথে থিটা? তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশনের সাথে থিটা। দেখ, এই ডাইরেকশনটা কিন্তু তড়িৎ দ্বিমেরুর ডাইরেকশন। তাহলে এটা তড়িৎ দ্বিমেরুর ডাইরেকশন, এটা তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন। অ্যাঙ্গেলটা কত রে? থিটা। থিটা অ্যাঙ্গেল করে আছে। একটা তড়িৎ দ্বিমেরুর দ্বিমেরু ভ্রামককে কি বলা হয়? পি। পি সমান সমান কি? কিউ ইন্টু 12। তার মানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত? 12। ওকে, আচ্ছা। প্লাস কিউ চার্জ, এই প্লাস কিউ চার্জের উপর একটা ফোর্স কাজ করবে। হুম, ফোর্সটা কোন দিকে কাজ করবে বলতে পারবি? এই প্লাস কিউ চার্জের উপর ফোর্সটা কোন দিকে কাজ করবে? হুম, ওপরের দিকে। প্লাস ওপরের দিকে ফোর্স ফিল। তড়িৎ ক্ষেত্রে ডাইরেকশন যেই দিকে, প্লাস চার্জ সেই দিকে ফোর্স ফিল করবে। বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে দিই এর বাইরে গিয়ে। শোন, এখানে একটা বড় চার্জ আছে কিউ, একটু মন দিয়ে শুনবি রে, গুলিয়ে যাবে না তো সবকিছু, এত সহজ নয় বিষয়গুলো। এখানে একটা প্লাস কিউ চার্জ আছে। তুই বল এর জন্য এই বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে? এখানে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন কোন দিকে? +1 ইমাজিন করব, এই দিকে, তাই না? তো আমি +1 না নিয়ে যদি এখানে প্লাস কিউ নিতাম, তাহলে কোন দিকে ডাইরেকশন হতো? তড়িৎ ক্ষেত্র যেদিকে ছিল সেই দিকে ডাইরেকশন হতো। তাহলে প্লাস চার্জ কোন দিকে ফোর্স ফিল করবে? যেই দিকে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন। তাহলে এই দিকে তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন বলে প্লাস চার্জ কোন দিকে ফোর্স ফিল করবে? এইদিকে। বুঝে গেছিস? মাইনাস চার্জ কোন দিকে ফোর্স ফিল করবে? এইখানে যে ফোর্সটা কাজ করবে এফ, দ্যাট ইজ কিউ ইন্টু ই। হ কি না? ফোর্স সমান সমান কিউ না? মনে পড়ছে না? এখানে যে ফোর্সটা কাজ করবে সেটা কত? কিউই। সমান সমান ফোর্স কাজ করে না? সমান সমান ফোর্স আছে তো, এই যে সমান সমান ফোর্স। সমান সমান ফোর্স যদি কাজ করে তাহলে ওর মধ্যে কি ক্রিয়েট হবে? টর্ক ক্রিয়েট হবে। আর টর্কের জন্য কি করবে? রোটেট করবে। তার মানে এর মধ্যে রোটেশন ক্রিয়েট হবে। এবার রোটেশন করে কি করবে? একে নিয়ে আসবে এদিকে, একে নিয়ে যাবে এদিকে, এরকম ভাবে ব্যালেন্স করার চেষ্টা করবে। বুঝতে পারলি? তো এই যে রোটেশনের জন্য এর মধ্যে যে টর্কটা ক্রিয়েট হলো, সেই টর্কের মানটা বের করতে হবে আমাকে থিওরিতে। এই টর্কটা কত?
এই যে টর্কের রাশিমালা, এটাকে ইউজ করলেই টর্ক বেরিয়ে গেল। ঠিক আছে, বেশি কিছু না, শুধু ছবি প্র্যাকটিস করতে হবে, এক লাইন করতে হবে, তাহলেই টর্কের রাশিমালা। টর্কের রাশিমালা এবার দেখ, টর্ক টাউ ইকুয়াল টু যে কোনো একটা ফোর্স, এই দুটোর মধ্যে যে কোনো একটা ফোর্স, ফোর্স তো সমানই আছে, ইন্টু এদের ক্রিয়ারেখার মধ্যে লম্ব দূরত্ব, বলতো লম্ব দূরত্বটা কত? এই যে দেখ লম্ব দূরত্ব বলেছি, এখান থেকে এই ডিস্টেন্স নিইনি বা এখান থেকে এটা নিইনি, লম্ব দূরত্ব ক্রিয়ারেখার মধ্যে, বল এখানে লম্ব দূরত্ব কত আছে? ছবিটা ক্লিয়ার না হলে হবে না, আমি এঁকে দিচ্ছি দেখ। এটা 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 হচ্ছে তার বলের ক্রিয়ারেখা, একটু প্যারাল এটাকে বাড়িয়ে দে, মানে বলের ক্রিয়ারেখার ডাইরেকশনটা এইদিকে, এই বলের ক্রিয়ারেখার ডাইরেকশন কোন দিকে? নিচের দিকে, এই দিকে। তাহলে এই ক্রিয়ারেখার এই ক্রিয়ারেখার মধ্যে দূরত্ব কত? লম্ব দূরত্ব এইটা, মানে এইটা হচ্ছে লম্ব দূরত্ব, বুঝতে পারলি কিনা? এই পুরোটা কত? এই অ্যাঙ্গেলটা কত? থিটা। তাহলে এইটা কত? কস থিটা না সাইন থিটা? কস থিটা না সাইন থিটা রে? কস থিটা। আচ্ছা এটা থিটা হলে কি এটা থিটা হবে? সবাই হ্যাঁ বলেছিস কিন্তু। এইটা থিটা হলে কি এটা থিটা হবে? ভাব, আরেকবার ভাব, সময় দিচ্ছি। এটা থিটা হলে কি এটা থিটা হবে? হুম, হবে। আচ্ছা আমি আমি প্রমাণ করে দেখাই এটা থিটা কেমন করে হচ্ছে। দেখ, এটা থিটা মানে এটা থিটা, আপত্তি নেই, বিপ্রতীপ কোণ, এটা নাকি 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এটা থিটা, এটা 90 ডিগ্রি, এটাও থিটা, ঘচু, এটা থিটা, এটা 90 ডিগ্রি, এটা 90 - থিটা, এটা হলো 90 - থিটা, কারণ ত্রিভুজের তিনটা কোণ 180 ডিগ্রি, এই 90 খেয়ে নিয়েছে একাই, এখানে থিটা নিয়ে নিয়েছে, তাহলে বাকি 90 - থিটা এখানে আছে, বুঝতে পারলি? তাহলে এটা থিটা না, এটা হচ্ছে 90 - থিটা। যা বলবো তা মেনে নিলে তো চলবে না, সায়েন্স পড়ছিস বলে কথা। তো এটা যদি 90 - থিটা, এই অ্যাঙ্গেলটা কত বল? এই ত্রিভুজটাকে ভাব, এটা 90 - থিটা, এটা 90, তাহলে এটা থিটা। এত ঝামেলার কি ছিল? একান্তর কোণ করলেই তো হয়ে যেত। তো চলে গেছিলাম ভুল পথে বলে একটু বলে দিলাম, ওটা করলেই হতো, বুঝতে পারলি? এটা যদি থিটা হয় তাহলে এটা কত? থিটা। চল এবার তাহলে এটা যদি 12 হয় তাহলে এটাকে বলবো 12 sin থিটা। বল আপত্তি আছে? কারো কোনো সমস্যা নেই তো? 12 sin থিটা, ফোর্স ইন্টু লম্ব দূরত্ব, ফোর্সের মানটা কিউই, এই দেখ ফোর্সের মানটা কিউই ইন্টু 2l sin থিটা, একটু গুছিয়ে লিখে দিই, 2ql sin থিটা। 2ql মানে কি রে? pe sin থিটা। এটা হলো টর্কের রাশিমালা। ক লাইনের থিওরি এটা? 2 লাইনের। এতগুলো লাইন আছে, এগুলো এগুলো ইলিউশন, এতগুলো লাইনই নাই, এখানে একটা ছবি আছে জাস্ট, এই ছবিটা যদি পারিস আর যদি এই ফর্মুলাটা জানা থাকে তাহলে হয়ে গেল, নাকি? এরকম ভাবে দেখতে হয়, তা না হলে তো গোটা পেজ ধরে করবি তুই। বাঁচার জন্য এগুলোই করতে হয়, এগুলোই হচ্ছে তোদের সান্ত্বনা, যে 2 লাইনের থিওরি এটা। টাউ ইকুয়াল টু কি বেরোলো বল? পি সাইন থিটা। এবার এই টর্কের মানটা কখন ম্যাক্সিমাম হবে কখন মিনিমাম হবে সেটাও চেক করবো। হুম, টর্কের মানটা ডিপেন্ড করছে কার উপর? থিটার উপর। এখানে ভেরিয়েবল একমাত্র থিটা, এটা ঘুরে গেলে থিটাই চেঞ্জ হয়ে যাবে, তাহলে থিটার মানে একবার 0 ডিগ্রি ধরে কর, থিটা বিকামস 0 ডিগ্রি, দেন টাউ বিকামস 0, তো শিওর? টাউ 0 মানে টর্ক 0। আচ্ছা থিটা যদি 90 ডিগ্রি হয় রে, পি ই sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি 1 মানে পিই। থিটা যদি 180 ডিগ্রি হয় রে, মাইনাস পি, তো এই সাইন 180 ডিগ্রির মান -1, সাইন 180 ডিগ্রির মান কত? শিওর? শিওর? সাইন 180 ডিগ্রির মান -1, শিওর কি? কস 180 ডিগ্রির মান কত? সাইন 180ও -1, কস 180ও -1। মা, মামার বাড়ি, মানে নিজেরা রুলস তৈরি করছিস। সাইন 180 ডিগ্রি কি হয়? 0। মাঝে মাঝে এরকম কনফিডেন্স গুলো একটু লো করানো দরকার, না তো অহংকার হয়ে যাবে তোদের আবার। যাই হোক, আচ্ছা বিষয়টা বুঝতে পারলি? তাহলে ম্যাক্সিমাম কখন পাবো রে? যখন 90 ডিগ্রি হবে, বুঝে গেছিস তো? ব্যাস, এই হচ্ছে তোদের টর্কের রাশিমালা। কি কি করলাম? তড়িৎ দ্বিমেরু করলাম,
তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য বের করলাম দুটো আলাদা আলাদা পজিশনে, আর তারপরে তড়িৎ দ্বিমেরুর উপর টর্কের রাশিমালা বের করেছি। হয়ে গেছে ক্লিয়ার? আচ্ছা, একটু নোটটা খোল আর বইটা খোল। হুম, ডাইরেকশনটা বুঝতে পারছিস না? বলে দিই, কোনটা ডাইরেকশন বুঝতে পারছিস না বলতো? আচ্ছা, এদের উপরে কি পরিমাণ মানে ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হবে, তাই তো? ঠিক আছে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র যদি এদিকে হয়, এই গল্প করবি না, তোরা কি বুঝে গেছিস নাকি? দেখ এটাও, এটা যদি তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশন হয়, তার মানে এখানে কোথাও একটা প্লাস চার্জ আছে আর এই দিকে কোথাও একটা মাইনাস চার্জ আছে, তাই তো? তবেই তো ডাইরেকশনটা এইদিকে হয়েছে নাকি? তুই বল, এখানে যদি একটা প্লাস চার্জকে রেখে দিস, সেই প্লাস চার্জটা কোন দিকে ফোর্স ফিল করবে? ওপরের দিকে না নিচের দিকে? প্লাস ওকে ওপরের দিকে ঠেলে দিবে। তাহলে প্লাস চার্জ কোন দিকে ফোর্স ফিল করছে? তড়িৎ ক্ষেত্রের ডাইরেকশনে। যদি তুই এখানে একটা মাইনাস চার্জকে রেখে দিতি, মাইনাস এর জন্য এদিকে ফোর্স ফিল করতো, ওর জন্য এদিকে ফোর্স মানে এদিকে হতো। তাহলে মাইনাস চার্জ তড়িৎ ক্ষেত্রের বিপরীতে। এই দাগটা না এটা? এটা 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 কোনো মানে দড়ি বা কোনো কিছু বাধা নেই। এটা জাস্ট টুয়েলটাকে বোঝানোর জন্য করলাম, এদের মধ্যে কিছুটা গ্যাপ আছে, ফাঁকা। না, অবশ্যই আছে। এই এর উপরে ও ওর উপরে ফোর্স ফিল করছে, তবেই তো ওরা একটা পার্টিকুলার ডিস্টেন্সে আছে। ঠিক আছে, যাই হোক, বুঝে গেছিস তো এবার? বইটা বের কর, দাগিয়ে দিচ্ছি।